সুন্দর করে ঘর গোছানো কঠিন কোনো কাজ নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সুন্দর করে ঘর গোছানো মানে হলো ঘরটিকে পরিপাটি করে সাজানো। যেমন ঘরের জিনিসপত্র সাজিয়ে সঠিক স্থানে রাখা, তারপরে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেয়া, যেগুলো আমাদের কাজেই লাগবে না, শুধু শুধু আমরা ঘরে আবর্জনা করে রেখে দিই। এগুলো দেখতেও ভালো লাগে না। যেগুলো আমাদের প্রয়োজন নেই বা সেগুলো বাড়তি জায়গা দখল করছে, সেগুলো ফেলে দিই। তাহলে দেখবেন ঘরটা অনেক পরিষ্কার মনে হচ্ছে। আর একটা হচ্ছে যে দেয়াল বা ঘরের অন্যান্য আনাচে কানাচে বিভিন্ন জায়গা খালি থাকে, সেগুলো সঠিক স্থানে সঠিক জিনিস সাজিয়ে রাখা। তো সেগুলোর মধ্যেও ঘর গোছানো কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে, তখন আপনার এই পরিপাটি সুন্দর ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তার আপনার আতিথেয়তা যেমন ভালো লাগবে, তার কিন্তু আপনার বাসায় থাকতেও ভালো লাগবে। এবং সে যখন আপনার বাসা থেকে ফিরে যাবে, তখন সুন্দর একটা কি বলবো, পজিটিভ ভাইবস নিয়ে সে আপনার বাসা থেকে বের হবে। ঘর গোছানোটা আসলে একটা আর্ট। এটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে নিজের মন যেমন ভালো লাগে, তেমন কিন্তু যারা আসে, গেস্ট আসে, তাদেরও কিন্তু অনেক ভালো লাগে। অগোছালো ঘর বাড়ি দেখতে কারোরই ভালো লাগে না। তো আমি আজকে সকালবেলা উঠেই রান্না আছে, তো রান্না বাদ দিয়ে ভাবলাম যে আমি সপ্তাহে একদিন আমি একদম ডিপ ক্লিন করি আমার বাসা। তো আজকে আমি সেই ডিপ ক্লিন মোটামুটি শুরু করে দিয়েছি। তো আনাচে কানাচে যত ময়লা ছিল সেগুলো পরিষ্কার করলাম। গাছে কিছু মরা পাতা ছিল, সেই পাতাগুলোকে ফেলে দিলাম। গাছগুলো আবার পানিতে ভালো করে ধুয়ে পানিটা বদলিয়ে আবার যার যার জায়গায় তাকে সেখানে রেখে দিলাম। এই গাছটা আমার অনেক দিনের গাছ, পুরনো গাছ। তো এই যে এটা দেখছেন না, এটা কিন্তু ওই যে ব্যাংক, যাকে বলে মাটির ব্যাংক। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আমাকে একটা ব্যাংক এনে দিও, আমি টাকা জমাবো। তো ও এমন ব্যাংক এনেছে যে শোপিসের মতো সাজিয়ে রাখার মতো। ওখানে এখন আমার টাকা রাখতে ভয় লাগছে, মনে হচ্ছে যে এটা কি এখানে টাকা রাখবো মানে যখন ভর্তি হয়ে যাবে তখন তো আমি সেটাকে আর ভাঙতে পারবো না, বা ভাঙতে আমার কষ্ট লাগবে। যাই হোক, কিছু আমার গাছ ছিল বা প্লাস্টিকেরও কিছু ছিল, সেগুলো ভালো করে আমি ডাস্টিং করে নিলাম। এগুলোতে মাঝে মাঝে এত বেশি ধুলাবালি পড়ে যে এগুলো সপ্তাহে একদিন পরিষ্কার করাই লাগে। তো যেহেতু আমি আজকে ডিপ ক্লিনে লেগেছি, কোনোটাই বাদ রাখছি না, সবগুলোই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলোর উপরে অনেক ধুলা পড়ে যায়। ঘর গুছাতে আমি পছন্দ করি, আমি খুবই ভালোবাসি ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে। সব সময় চেষ্টা করি, আমার নিজেরই ভালো লাগে। আমার ঘর বাড়ি সুন্দরভাবে গোছানো ক্লিন থাকলে আমার মনটাও কেমন জানি খুব ভালো লাগে, খুব ভালো থাকে। আর সারাদিন যেহেতু আমি একাই থাকি, একাকিত্ব অবশ্য আমি এখন এনজয় করি, আগে ভালো লাগতো না, এখন ভালো লাগিয়ে নিয়েছি, এখন ভালো লাগে আমার। আমি টুকটাক যতক্ষণ একা থাকি এটা সেটা টুকটাক কাজ করতেই থাকি। আমার ছেলের রুমে শুধু বই আর বই, পড়ার টেবিলে পড়ার বই, গল্পের বই, বুক সেলফে পড়ার বই, গল্পের বই, সাইড টেবিলে বই। ওর রুমে ঢুকলে শুধু বই খাতা গুছাতে গুছাতে আমার অনেকটা সময় চলে যায়। তো ওই যে আমার ছেলের রুমটা গুছাচ্ছি, বইগুলো মাঝে মাঝে গোছাতে হয়। আমার ছেলে একটু অগোছালো, এই জন্য আমার ওর রুমটাতে বেশি সময় দেওয়া লাগে। বই খাতা গুছিয়ে, বিছানাপত্র গুছিয়ে তারপরে বের হয়ে আসতে হয়। তো এই তো আমার আজকের ডিপ ক্লিনের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। গাছটাতে বেশ কয়েকদিন পানি দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে গাছেও একটু পানি দিয়ে দিই। তো গাছটাতেও আজকে একটু পানি দিয়ে দিলাম। হঠাৎ হঠাৎ গাছটা কেমন যেন একদম তরতাজা হয়ে যায়, এবং তারপরেই ফুল আসে, এত ভালো লাগে। এটা সম্ভবত কাঠগোলাপ, তাই না? যারা চেনেন আমাকে একটু জানাবেন তো, এটা কাঠগোলাপ কি না। তো মোটামুটি প্রায় শেষের দিকে আমার ডিপ ক্লিন। এটা আমার পরিষ্কার হয়ে গেলে আমি রান্নাঘরে রান্না শুরু করব। তো মোছামুছির কাজও মোটামুটি প্রায় শেষের দিকেই।
কাচের বোতলগুলো কিনেছিলাম আমি নিউ মার্কেট থেকে। কাচের বোতল আমার ভীষণ ভালো লাগে, পানি দিয়ে রাখলে দেখতেই ভালো লাগে। ছবিগুলোও অনেক দিন মোছা হয়েছিল না, মোটামুটি ধুলা ভালোই পড়েছিল। ছবিগুলোতেও ডাস্টিং করে নিলাম। আমার মেয়ে চন্দ্রাবতী কত ছোট্ট, অভিনব। ছবিগুলো যখন মুছি তখন অনেক স্মৃতি মনে পড়ে যায়। প্রতি বছরে যখন স্কুলে ফ্যামিলি ফটো দিতে হয়, আমি প্রতি বছর ফ্যামিলি ফটো তুলি আর স্কুলে জমা দিই, আর এক কপি করে আমি আমার নিজের কাছে রেখে দিই। আমার ভালো লাগে ওদের প্রতি বছরের ওদের যে বাড়ন্ত শরীর, ওদের যে বেড়ে ওঠা, ওটা আমি ছবির মাধ্যমে দেখতে পাই। এজন্য আমি ইচ্ছে করে প্রতি বছর ছবি তুলি আর আমি এক কপি করে বাসায় রেখে দিই। তো আজকের মতো এখানেই শেষ করি। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার অনেক গল্প হবে। আল্লাহ হাফেজ।